বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার ঘটনায় প্রাথমিকভাবে শুধু মূল হোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে পারলে গণহত্যার বিচার কাজ আরও সহজ হবে বলেও জানান তিনি। সাদমান সাকিবের প্রতিবেদন। জুলাই আগস্টে গণহত্যার সময় আশুলিয়ায় ৬টি মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল সহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে শুধু মূল হোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। আমাদের তদন্ত সংস্থা এই ব্যাপারে ডিটেইল তদন্ত করে এবং তদন্ত পরে যেটা পাওয়া যায় যে এই ঘটনার সময়ে গুলিবর্ষণের সাথে ঢাকা ১৯ আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময়ে কর্মরত ৪ জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। আমরা ব্যাপক হারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি না, কারণ গ্রেপ্তারি পরোয়ানা ব্যাপকভাবে জারি না করে আমরা তদন্ত করে যাদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স পাচ্ছি সেগুলোকেই আমরা নিয়ে আসছি। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে পারলে বিচার কাজ আরও সহজ হবে। এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সাদমান সাকিব, এসটিভি, ঢাকা।